আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমিল্লা জেলায় রয়েছে শত বছরেরও আগের একটি হাসপাতাল। ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের ভবনগুলো। আমরা এখন যেখানে আছি সেই হসপিটালটি হচ্ছে বাংলাদেশের অন্যতম প্রাচীন একটি চিকিৎসা কেন্দ্র। বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রথম হসপিটাল বলা যায়, যে অনেক প্রাচীন, শত বছরের পুরাতন একটি হসপিটাল। আর এই হসপিটালের ভবনগুলোর দিকে তাকালে বোঝা যায় কত প্রাচীন এই হসপিটালটি ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে হাসপাতালের ভবনগুলো। বিশেষ করে আমি যখন হাসপাতালটি ঘুরছিলাম বা হাসপাতালের ভবনগুলো দেখছিলাম, তখন আমার কাছে মনে হচ্ছিল যে আমি নিশ্চয়ই কোনো কলকাতা কিংবা ব্রিটিশ সাম্রাজ্যের কোনো জায়গায় রয়েছে। এত প্রাচীন, এত সুনিপুণ ভবনগুলো। এটি আর কোথাও না, এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলার অত্যন্ত প্রাচীন চিকিৎসা কেন্দ্র। সেটি হচ্ছে কুমিল্লা সদর হসপিটাল বা কুমিল্লা জেনারেল হসপিটাল যেটাকে বলা হয়, যেটা হচ্ছে কুমিল্লা নগরীর একদম কান্দিরপাড় থেকে টমসন ব্রিজ যাওয়ার পথে হোটেল সালাউদ্দিনের পাশে। আসলে এই জায়গাটাকে এখন সদর হসপিটাল নামে চেনা হয়। তো আমরা আজকে আপনাদেরকে দেখানোর জন্য চলে এসেছি যে কুমিল্লার প্রাচীন চিকিৎসা কেন্দ্র, কুমিল্লার সবচেয়ে আদি যে হসপিটাল, সেটা হচ্ছে কুমিল্লা সদর হসপিটাল। তো কুমিল্লা সদর হসপিটালটি আসলে চিকিৎসার জন্য না মানুষ যতটা আসে, এটার নান্দনিক নির্মাণ শৈলী দেখার জন্য বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন চিকিৎসার পাশাপাশি এখানে চলে আসে। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা জানেন যে হসপিটালের পরিবেশও মানুষকে অনেকটা সুস্থ রাখতে বাধ্য করে। তো আমি আসলে কুমিল্লা সদর হসপিটালে অনেক বেশি এসেছি এবং অনেক চিকিৎসা নিয়েছি। বিশেষ করে কারণ হচ্ছে আমার বাসা কুমিল্লা সদর হসপিটালের সামনে থাকার কারণে আমি চিকিৎসার জন্য বরাবর এখানে আসতাম। তো এখন আসলে কুমিল্লাতে না থাকার কারণে এই জায়গাটাকে অনেক বেশি মিস করছি। তো আজকে এবং এছাড়া যখন আমি টিআইবিতে কাজ করতাম, আমাদের প্রতি মাসে 2 দিন আসলে সদর হসপিটালে আমাদের কাজ থাকতো। তো আমরা এই জন্য সদর হসপিটালে চলে আসতাম। তো আজকে চলে আসছি কুমিল্লা সদর হসপিটালটি আপনাদেরকে দেখানোর জন্য। তো সদর হসপিটালের যে পরিবেশ, যেটা আসলে আপনাকে যেই কোনো মানুষকে, ভ্রমণ পিপাসু বলেন বা যারা আসলে প্রাকৃতিক সৌন্দর্য প্রেমী, তাদের কাছে মুগ্ধ করবে। এখানে অনেক সুন্দরভাবে সাজানো গোছানো এবং শুরুতে একটি পুকুর রয়েছে এবং আমরা এখন যে দিকটাতে হাঁটছি ডান পাশে হচ্ছে বহির্বিভাগ। তো এই হসপিটালটাতে আমি যখনই আসতাম, আগে হয়তো এতটা উপলব্ধি আসেনি যে এত সুন্দর বা এবং প্রাচীন নির্মাণ শৈলী, কিন্তু ধীরে ধীরে যখন বুঝতে শুরু করেছি তখন নিজের কাছে মনে হচ্ছে যে আমাদের কুমিল্লায় এত সুন্দর, এত প্রাচীন একটি হসপিটাল রয়েছে, যেখানে আসলে যে হসপিটালতে সব কিছু রয়েছে, একদম আইসিইউ থেকে শুরু করে সকল চিকিৎসা সেবা আসলে বিদ্যমান এই হসপিটালটিতে। কিন্তু এই হসপিটালের ভালো লাগার বিষয় হয়তো অনেক কাছে খারাপ লাগতে পারে যে পুরাতন জরাজীর্ণ ভবন বলতে পারেন, কিন্তু আমার কাছে যেই জায়গাটাতে আমি ইতিবাচক দিক খুঁজে পেয়েছি, যে এই হসপিটালের প্রত্যেকটা ভবন বা প্রত্যেকটা অলিগলিতে দেখলেই এতটাই ভালো লাগা কাজ করছিল যে আসলে এখন যে ভবনটা দেখছেন এগুলো তো নতুন, এখানে আইসিইউ দেখছেন এবং পাশে হচ্ছে নবাব ফয়জুন্নেসা ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো পরের করা, মানে অনেক আগের না, কিন্তু পুরো হসপিটালটা কিন্তু আগের। এখানে আইসিইউ রয়েছে, কিন্তু আমাদের কুমিল্লাবাসীর যেটা আসলে আক্ষেপের জায়গা, যে বাংলাদেশের এত প্রাচীন এই হসপিটালটিতে এখনো আধুনিক ভবন নির্মাণ করা হয়নি। বা সবচেয়ে বড় সমস্যা যেটি, যে আপনারা জানেন যে এখানে মাত্র 100 শয্যার হসপিটাল। এটা আসলে আমার কাছে অনেক বেশি পীড়াদায়ক মনে হয়েছে যে বাংলাদেশের একটি প্রাচীন জনপদ, যেই জেলায় আসলে 70 লক্ষেরও বেশি জনগণ রয়েছে, এখানে আসলে শুধু যে কুমিল্লা সদরের লোকজন আসছেন তা নয়, সদরে প্রায় কুমিল্লা নগরীতে মানে প্রায় 8 থেকে 10 লক্ষ লোক রয়েছে কুমিল্লা নগরীতে। এছাড়া কুমিল্লার যে 17 উপজেলা রয়েছে, 17 উপজেলার লোকজন চিকিৎসার জন্য আসছে। ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী সহ বিভিন্ন জেলার লোকজন কিন্তু এখানে চিকিৎসার জন্য আসে। এই যে ডান পাশে দেখছেন, এখানে আসলে এই অক্সিজেনের কেন্দ্রীয় অক্সিজেন সংরক্ষণের জায়গা রয়েছে, মানে হসপিটালটি এবং সুন্দর। এখানে একটি বাগান করছে যেখানে। তো যে কথাটা বলছিলাম, যে এখানে এত জেলার প্রায় 2 কোটিরও বেশি জনসংখ্যা আসলে আমাদের এই বৃহত্তর কুমিল্লা বা কুমিল্লা অঞ্চলে রয়েছে। তো এত লোক সংখ্যার জন্য আসলে কুমিল্লা মেডিকেল কলেজ একা কাভার দেওয়া সম্ভব হচ্ছে না। তো আমরা প্রত্যাশা করছি আমাদের যিনি কুমিল্লা সদরের সংসদ সদস্য রয়েছেন এবং কুমিল্লার যারা নীতি নির্ধারকরা রয়েছেন, অবশ্যই এই সদর হসপিটালটিকে 500 শয্যার হসপিটালে রূপান্তরিত করবেন। এই দাবি রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।